সোনারা পক্ষীরা তুমি তাড়াতাড়ি পাইরাও এ হইলে যে ডলে ডলে গাজা গাজা খায় ওস্তাদ মেস্টার আন তো বিড়িটা ধরা কাকু 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 এ হাসুই হয় না কেন নাসি না ফোন তুই তো জানো মুই কাকুরে কত ভালো পাই পরে যদি না পাই তাহলে বেটা মুই মরেই যাবো ফোন তুই দেখবি কেউ জানো আয় না বুঝছো তাহলে মুই হলে যাই দা বড়া তুই যা আমি থাকতে তোর কোনো ভরসা নাই আমি নিশ্চিত তুই মার খাবি তারপরে তুই আবল তাবল কি আরে যা বাবা যা আমার পলাইনে যা গাছে তুই যা বাবা তুই দেশ হ্যাঁ যা কাকুলের মই কিন্তু আইছি কুক সোনারা পক্ষীরা তুমি তাড়াতাড়ি পাইরাও এই সকালে ঘর দিয়ে নামে এখন তোমায় তাই ঘরে পোলারায় কম না থায় একটা পাড়া পালি এই হাঁস মুরগি রয়েছে এনে আবার গরু হ্যাঁ রয়েছে রোদের মধ্যে কোলায় আমার এই পোলাটা কবে যে বসবে এই বাহের কষ্টটা আমার এই বুড়ো হলে অনেক কষ্ট হরা লাগে আমার বাড়ি কুকের আওয়াজ পাই কে আরে বেটা তোর দেখ আরে বেটা তোরে দেখতে কইছি না যে কাকুলির আব্বা আইনি আরে বেটা দাদি শট আসসালামু আলাইকুম আব্বা বাবা ভালো আছে হ্যাঁ সামরা তোর আব্বা কেডা আমি কি তোর আব্বা হই কাকু 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 রাখ তোর কাকু কাকু তুই আমার বাড়ির পীরের কুলে চাও কি কাকু আপনি বলে মিনিস্ট করছেন হেল্প করি না মুই দেখতে আইসি তোরে দেখাইতে আসি ওরে কাকু ও আল্লাহ আসবো তো বাঁচাইছে তোর আনারা কামে আমি নাই বেড়া দোস্ত তুই তো জানো মুই কাকুলি রে অনেক ভালো ভাই পরে না ভাই রে দোস্ত মুই মরিয়ে যাবো তুই আয় হালার ভালা গো জ্বালায় রাস্তাঘাটে আড়ন যায় না যেই গড়ি দেয় মাইয়া সেই গড়ি উগি দেয় আমার লেদা মাইয়াটা হ্যাঁ আর উগি দেওয়া লাগে তাই মাইয়াটা দিয়ে দেওয়া লাগবে ইমার্জেন্সি আর আজগর বাজারই যাবো না আমি ঘটকের ফোন দিয়ে লই আমি হ্যালো আসসালামু আলাইকুম ঘটক সাহেব ভালো আছেন হ্যাঁ আল্লাহ পাক রাখছে আছি ভালোই তাই আপনার একটু ইমার্জেন্সি আমার বাড়ি নেওনি হয় মাইয়ে একটু বিয়ে দেওয়া লাগে পাত্র দেখাই না আপনি ইমার্জেন্সি আন একটু ইমার্জেন্সি আন আমি আজকে বাজারও যাইনি বাড়ি আছি বাড়িতে বসে কথাবার্তা কমু আপনি হলে আর আমি আসি বাড়িতে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আন বই কথা কই এবার আসেন না সাথী কার মাথাটা এগুলা ওস্তাদ ওস্তাদ সকালে বিড়ি খাই নাই তো এই কারণে ওস্তাদ কি ওস্তাদ ওস্তাদ ভুলে গেছে ভাত খাই নাই এদিক গাই ঠান্ডা মনে যাওয়া লাগে না তো চাকরি মাকরি কিন্তু খাইয়ে দিয়ে মুখে যাম তো বেতন দিয়ে আমি তো ছাতি যাতে হার মাথায় আমার মাথায় ধর তো যাই হোক কিছু মনে নিয়ে না বলছেন আজকাল তো বলাবান তো আর তার কি খায় না আবার একটু বলিনি তো আজকাল ডলার খায় আমি একটা ব্যস্ত মানুষ আমার এমার্জেন্সি বলাইছেন কা কন দেই
আপনারা ডাকছি এই কারণে আমার মাইয়ুগ বিয়ে দিব। মাইয়ুগ এলাকার মধ্যে আল্লাহ দিলে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরা ফেল, পোলাপানে রাস্তাঘাটে উকি দেয়, ঘরে আইয়া টানাইয়া নাম কোন সময় লয়ে যায়, একটা বদনামের কাম নাই। এই ফেন আপনার এমার্জেন্সি ফোন দিছি, মাইয়ুগ ভালো একটা পাত্র দেখে ইনশাল্লাহ বিয়ে দিয়ে দিব। এটা আপনি একটা কথা কইলেন, মাইয়ে বলা পাত্র পাত্রী আমাদের অভাব নাই। শোনেন রে, এখন পাত্র তো বেমালা আছে, ভালো 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 পাত্র আছে, আমাদের একটু ভালো মানের পাত্র আছে। চেহারা সুন্দর বডি ফিগার দেখলে আমার ধরেন এক চান্সে পছন্দ হয়ে যাবে। খালি হয়েছে কি জানেন, ঝামেলা আছে একটু। পোলা একার 3 ওয়াক্ত বুঝলেন, হ্যাঁ সবজি খায়। ঘটক সাহেব আপনি যে কইছেন যে ছেলে সবজি খায়, ইনশাল্লাহ সবজি খাওয়া ভালো জিনিস, সবজিতে প্রচুর ভিটামিন আছে। তাই আমরাও তো 3 বেলা সবজি খাই, আমার সবজির বাগান আছে, ইনশাল্লাহ সমস্যা হইবে না। আরে আমি সবজি ফোন দি ওস্তাদ, আপনি চশমাটা পরে নায়কের নাম দেয়। তুই এবার চশমাতে নায়কের নাম দেখায়, এ হাসুই হয় নায়কের নাম সিরাই। ওস্তাদ একটা নায়কের নাম দেয়। ওর দেখা লাগবে না, স্মার্ট ঘটক না বড় দেখছো, গেটআপটা দেখলেই তো মনে হয় সবাই হইয়া যায়। ওয়াকি তুই ছাতি ধরা থইয়া তুই আমার সই এসে চশমা পেন দাইতে এদিকে হইয়া যা, টুস করে একটা ঠোনা দিমু আর ডাইন পেতে একটা লাথি দিমু। তুই এসে ছাতি ধরা থইয়া আমার ইয়ার খালা ছাতি ধর। আর আমি যা কইতেলেন সবজির কথা, এই সবজি এই সবজি না, খেত খামারের এই সবজি না, এ হইলে যে ডলে ডলে গাজা গাজা খায়। ওই গাজা খাওয়া পোলা আমার মাইয়ার ফাইনে দেখা লাগবে না, কারণ আমার মাইয়া সুন্দর মাইয়া, আমার পোলাগ্য লাগবে যেন 5 ওয়াক্ত রোজা নামাজ করে। হেইরামের কোনো পাত্র আছে হলে হেইয়ে দেখেন। ধর তোর চশমা। এটা একটা কথা কইলেন কন্দি, আমি হচ্ছি স্মার্ট ঘটক, আমার দ্বারে বাজে রহমের মনে করেন পাত্র পাত্রী আছে। তো আমি যে রামের পাত্র চাইতে আছেন, হেরামের পাত্রও আমার দ্বারে অভাব নাই। তো জলিলে যে পোলা আছে এবার ডাক তো পুলিশের হয়ে যাবো না, পাইছি সালামের দ্বারে পোলা আছে। হ্যাঁ জিরামের মনে হারেন যে আপনার মনে করেন যে পরেশগার, হেইরাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, হেইরামের মান্যগণ্য হারে, হেই পোলাগ্য দেখাইলে মনে হয় না আপনি মনে হয় না কার জন্মের খুশি হইবেন, আপনি পছন্দও হবেন বুঝলেন। ওস্তাদ মেশটা জান তো বিড়িটা ধরামু। তুই ছাতি ধরা থইয়া বিড়িটার বাবা পাইতে লাতে দিয়ে আবারও প্রেগনেন্ট বানাই গেলাই দিন, তোর চাকরি বাদ করে দিব। তাই ভাই ছোট মানুষ তো বাদ দেন, তাই যে পোলাটার কথা কইছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মেয়ের সাথে মানাইবে, তাই ওই ছেলেটার বিষয়ে ইনশাল্লাহ ফাইনাল করে। ঠিক আছে, পোলার টাকা পয়সা আছে অনেক, তো একটু সমস্যা আছে। সমস্যা হয়েছে পোলার আগেও 6টা বিয়ে আনলে বুঝলেন। এই যদি আপনার মাইকে বিয়ে হলে 7 নাম্বার হইবে, হেতে কি আমের আর আমের মাইয়ের কোনো সমস্যা হইবে? আরে ঘটক সাহেব আপনি কি শুরু করছেন, আমার কসি মাইয়েটা আপনি কন 6-7টা বিয়ে আছে হেই পোলা, তা আমার কসি মাইয়ে এই পোলার লগে যায়? আপনি এমন একটা পোলা দেখবেন যেন আগে কোনো বিয়েই করে নাই, 6-7টা তো দূরের কথা, যেন নামাজ টামাজ পড়ে, তা হেই রমের তো কবাই ধরেন। কাকু 5 ওয়াক্ত নামাজের কথা কইছেন না, 5 ওয়াক্ত নামাজ না পড়লো শুক্রবার 1 ওয়াক্ত জুমা পড়ি, জেলা ফিরলবে স্মার্ট ঘটকের লাগে আমি চলি, আমি কোনো ফিটপ্যাট দেখতে। তোর এত নাপতালিকা, তোর এত নাপতালিকা, তুই বাইরা, তুই আজকে সন্ধ্যা পর্যন্ত শাসবেন বাইরে আনগা। আইসে আমার লাগে আমার অ্যাসিস্ট্যান্ট আমার উপরে বসে। আরে হালার ফালা আমার মাথাটা গরম বানাই হেলাই দিছে, কথার মধ্যে কথা কইলে কেমনটা লাগে। তা যাই হোক, আমের কেমন পাত্র লাগবে হে আমার বোঝা হয়ে গেছে। আমি যে রামসান হেরে মিরি পাইবেন, ওই আমাকে উত্তর কান্দা শামসুলাদারের পোলা আছে, পোলাগ্য বিদেশ ফেরত, আগে হলুলুলু থাকতে, তাই এখন মনে হয় ভালো মালদার পার্টি আছে, আপনার পোলা দেখলে পছন্দ হইবে, তা ভালো থাকেন। আর তাই হারেন এন কিছু খরচাপাতি দেন দেই, বোঝেনি তো তেল মোবিল ছাড়া গাড়ি চলে না, খরচাপাতি না দিলে তো আগুন যাইবে না সামনে। ইনশাল্লাহ খরচা অবশ্যই দিমু, তা কালকে আমার যেহেতু কইছেন পোলা দেখাইবেন, তা ওই সময় আপনার আমি দিয়ে দিব। আপনি আগামীকাল গো একটা ঠিক 10টা বাজে চান্দুর দোকানের ওখানে থাকবেন ইনশাল্লাহ, বুঝলেন? ঠিক আছে, তা যাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর ব্যাপারটা মাথায় রাখেন খরচাপাতি। আচ্ছা গেলাম। হ্যাঁ খরচা ভরপুর দিমু। আরে আপনি বই রেছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা ফোনও তো দেবেন আপনি নাকি? ওয়ালাইকুম আসসালাম, বল বইছি প্রায় আধা ঘন্টার উপরে। আরে আমার আবার একটু আইতে দেরি হইছে, বলো দেয় আবার ছাতি লই বাইরে নেই বুঝছেন? ছোট মানুষ তো তাহলে হারেন চাপানি কিছু খাইছেন না? ওদিকে যাম, ওদিক তো এমনি চাপানি খাওয়াইবি আনে। তাহলে লয় হলে একসাথে যাই। ও আলাদার সাহেব আছেন নি বাসায়? আলাদার সাহেব, ও আলাদার সাহেব, ও আলাদার সাহেব, এই তো আলাদার বলাই আইছে। আসসালামু আলাইকুম। সালানি ওই 50 বছর আগে ঈদের সালানি
আমার সালামি এই ঘটক সামনে আমার মাথায় পাগলটা কাজ করে না। সরাসরি গিরাইন দে না দিলে কিন্তু সত্যি দিদি লড়াই দিব এই পোলাই তো মনে হয় আপনার মাইয়ের লেগে দেখছি এইগুলো আলাদা একমাত্র পোলা আপনি কোন টন কি সব আরে ঘটক সাহেব আপনি কি কন এই পাগল পোলার লগে লগে আপনার মাথা লগে পাগল হইছে নি আমার এত সুন্দর মাইয়ের ফেননি এই পোলা দেখছেন আপনি এই মেন্টাল পোলা আমার মাইয়ের ফেনলে চলবে না অন্য পোলা থাকাই দেখেন সরেন আমি আর পছন্দ হয় না ওরে তোর আজকে তোর ভাই আমি রায়বাড়ি কোন হলো তোর ফান্ডে আমি কোন হলে সম্বন্ধ ঠিক করে রাখতে পারি না বেটা তোর ফান্ডে আমি যে যেখানে মাইয়ে ঠিক করি পোলা ঠিক করি তুই হেন যে একটা ঘোড়া দাও হেন যে ঘোড়া দাও তুই কি আমার মনে কর এই যে স্মার্ট ঘটক হিসাবে তুই কি আমার সমাজে চলতে দিবি না তুই ভালো বিকবে কর তোর চাকরি আজ গইতে হেনি নাই তোর তো আগে সাসপেন্ড করছি আজকে তোর চাকরিই নেই রায়ন্দি ঘটক সাহেব মানুষের বাড়ি এরম ডাড়াই হরে না আনে দিগান আমি ওলাই কিছু মনে হল না হুনছি পোলার মাথায় অল্প একটু সমস্যা নেই এইরকম যে রাস্তার পাগল এত বুঝি নাই বুঝছেন আপনার এখন তো ভালো পোলা দেওয়া মানে আপনার লন পোলার আর অভাব নাই দেশে আড়েন আচ্ছা লন আমার ডাক আমার ডাক না দিয়ে দরজা খোলা পাই আলার বেলা না আমার ডাক না দিয়ে চলে গেলি আমার সালামি দিল না আমার গঙ্গাপুর জ্বালার বেলা ভরত পাইছে আমার ডাক আমার সালামি দিয়ে আব্বা শোন এই মিটিংটা দেওয়ার উদ্দেশ্য কি জানো কাকুলির বাপে শুনছি ঘটক আইছে বুঝছো ঘটক ওই বাড়ি গেছে দোস্ত তুই তো জানো যে কাকুলির আমি কত ভালো পাই পরে ছাড়া বাঁচবো না ফোন যাই হোক আমার ফোনটা তো ধরো আনতে পারিনি এত একটা ফোন দে আমি একটু কাকুলির লাগে কথা কইয়া শিওর হইয়া ঠিক আছে ও বরিশাল টু ঢাকা ওরে লইয়া চলে যাম গাড়ি এদিকে আমি ঠিক করবো তোরা ওরে লইয়াবি আল্লাহ কথা কইতেছি হ্যাঁ ওগো সোনা তুমি কেমন আছো আর কইও না আসি তো ভালো কিন্তু হনো মুই হনছি ওই তোমার বাড়ি ঘটক গেছে তাই এখন হনো মুই তোমার ছাড়া বাঁচবো না বুঝছো এখন হনো জানি তুমি মোরে ভালো পাও এখন মুই তো তোমার বাড়ি যাইতে পারবো না এখন ওই মানে তুমি হনো মোর ওই যে বন্ধু বান্ধব আছে না হনো তুমি তো আগে চেনো এখন ওরা তোমাকে বাড়ির পিছনে থাকবে তুমি চললেই পারবা মুই এদিকে গাড়ি ঠিক করবো ওগো শোনা তোমার ধরে আমার কিছু ভালো লাগে না তুমি চল যাও তুমি মোর ধরে তাহলে হনো ঠিক আছে এই কথাই রইলে তাই আমার ওই বন্ধু বান্ধব যাইবে না দুর্গা ওগুলাকে চললেই পারিও তারপর মোরা ঢাকা চলতে যামু মগো আর পাইবে না কেউ তার সাথে রাখলাম ভালো থাও এনে ফোন আল্লাহ কথাটা তা কইছি তারপরে ওগো বাড়ির পিছনে তোরা থাকবি বুঝছো আরে লইয়াবি ওদিকে আমি তো গাড়ি ঠিক করবই কথা ক্লিয়ার তাহলে ওলো আর আমার মানিজ্জাত আমি আর এই সমাজে মুগ্ধ অনেক কেমনে মাইরের দিন বিয়ে এর মধ্যে একটা তুই এমনি থাও তুই এই যে কান্দা খোলায় থাও খবর রাও কিছু আয় মানুষের বোনের দেখে উনি রাহে আজগো তুই কান্দা খোলায় যদি বন্ধু বান্ধব লাগে আড্ডাটা না দিতে তাহলে সহায়জ্ঞান নান বলদ পোলাটা পারে তোর বোনটা লই দিতে আবার কোন গিয়া আজগান সমাজে মুগ্ধাইতের মান তুই যদি এই কান্দা কোলে আড্ডা না দিতি বইনের দিকে খেয়াল রাখতি তুই তো বলদা সজ্ঞা কামটা হরতারে না হ্যাঁ এখন তো মানিজ্য তোর গেছে মোরও গেছে আমার মানিজ্য নাই আমার সব খাইছে পোলা পোলারে মারেন কে হইছে কি আমনে লাগে তো সুসংবাদ আছে সুসংবাদ লইছে কে কি হইছে পোলা মারেন কামনে এবার ওট মারবে ঠিক আছে আর করে নিতে ডললে বললে যা কি হইছে আপনার তো সুসংবাদ আছে সুসংবাদ মারেন কা পোলা সুসংবাদ দিতে দিতে এদিকে বলদা সজ্ঞা মোর মাইয়ে লইয়া গেছে ও সুবহানাল্লাহ আপনি কি কইলেন রে আমি আর একটা ভালো পোলা আইসগো যে পোলা আনলে এর কোনো খুইতে আনলে না স্বর্ণের খুইতে আনলে কিন্তু আর কোনো খুইতে আনলে না তার কি আর মান কপালে নাই যাই হোক
আজকাল গো মাইয়েরা বোঝেন ওই ব্রয়লার মুড়ে খায়, ব্রয়লার মুড়ে খাইয়ে হপালা বেলা সাবাল্য খায়, তার বয়সে ওর আগেই ভাগ্যে তার দাবলা খায়, বয়সে ওর আগেই ভাগ্যে তার দাবলা। আর আমার বাণিজ্য হ্যালো কি বন্ধু, তুই যদি ঢাকা টোকা দিয়ে ভুললে গেলি বেড়ায়, বন্ধুকে একটু খবর হলো না বেড়া? হ্যাঁ ওরে বেড়া কাকুলি রে ভাই, এরম একটা ভুললে গেলি বন্ধু গো। হ্যাঁ আরে থাম বেড়া, আমার একটা সুখবর আছে। হ্যাঁ 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 ওই ওই যে জ্যোৎস্না আছে না, হ্যাঁ জ্যোৎস্না লে তো পড়াইতে আছি আমি, আমো কিছুদিন পর ঢাকা। হাই আরে বেডা, আচ্ছা ঠিক আছে তাই, আচ্ছা আচ্ছা ভালো থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখলাম। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, ভিডিও থেকে শিক্ষাও গ্রহণ করুন। আমাদের এই আজকের নাটকটা একটা শিক্ষণীয় নাটক। এখানে একটা নাটকের চিত্র হয়েছে যে মেয়ে পলিয়ে যায়, মেয়ে পালায় যায়, ছেলে মেয়েকে ভাগায় নেয়। আমাদের এই সমাজের প্রচলনটা এরকম রয়েছে। তো মূল শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমাদের ফ্যামিলির যে পিতামাতা আমরা যারা আছি, আমাদের সন্তানের প্রতি আমাদের সুদৃষ্টি রাখা উচিত, যাতে সমাজে এরকম কোনো খারাপমূলক কাজ না হয়। তো ইনশাল্লাহ আমরা সেদিকে খেয়াল রাখবো। নাটক দেখলেই হবে না, কিন্তু লাইক শেয়ার দিতে হবে কিন্তু। জব্বর একখান কথা কইছে, কিন্তু কথাটা খেয়াল রাখবেন। লাইক করতে হবে,